আল্লাহর নবী বলেন ওয়ান আবি মুসা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঈমুল জাইআ ওয়া উদু লিল মারিদি ওয়াফুক্কানিল আনিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ক্ষুধার্তদেরকে খাবার দাও, রোগীদের সেবা করো এবং বন্দী মানুষদেরকে তোমরা মুক্ত করে দাও। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার বাবার আল্লাহর নবী অনেক হাদিস শরীফের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمسة رد السلام وعبادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتشميت العطاس। আল্লাহর নবী বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলেন, মানুষের উপর পাঁচটি, মুসলমানের উপর পাঁচটি, এক মুসলমান অপর মুসলমানের উপর পাঁচটি হক রয়েছে। কয়টা? কথা বলুন, কয়টা? এক মুসলমান আর এক মুসলমানের উপর পাঁচটা হক রয়েছে। এক নাম্বার হলো রুদ্দুস সালাম, যখন কোন মুসলমান কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। আর আমরা মুসলমান গুলার অভ্যাস হচ্ছে সালাম না দিয়ে আগে টিটকারি মস্কারা করি। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী শিক্ষা দিয়েছে টিটকারি মস্কারি না, তুমি আগে তাকে বলো সালাম দাও, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের উপর হক। দুই নাম্বার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারিদ, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, অসুস্থ মানুষের সেবা করা। কি করা? অসুস্থ মানুষের সেবা করা। আপনার পাশের বাড়ির মধ্যে আপনার এক ভাই বা পাশের ঘরে এক ভাই অসুস্থ হয়ে আছে, আপনি তাকে দেখতে গেলেন, দেখা যাওয়া এটা একটা সেবা। আপনি সে অসুস্থ হয়েছে, তাকে একটু সেবা করলেন, এটাও মুসলমান এক মুসলমান উপর মুসলমানের উপর হক। তিন নাম্বার হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের উপর তিন নাম্বার যে হকটি হচ্ছে তার জানাজার নামাজে অংশগ্রহণ করা। কি করা? জানাজার নামাজে অংশগ্রহণ করা। একটা ভাই আপনার মারা গেছে, আপনি তার জানাজার নামাজে অংশগ্রহণ করবেন, সেটা হচ্ছে আপনার উপর তার হক। আপনি তার জানাজার নামাজে অংশগ্রহণ করবেন। দুই নাম্বার হচ্ছে, এখন আমরা জানাজার নামাজে অংশগ্রহণ করব। অনেক মানুষ আছে আত্মীয় স্বজনের মধ্যে জানাজার নামাজ কখন কে মারা গেছে কেউ জানে না। এমনও মানুষ সমাজে আছে, আত্মীয় স্বজনদের ফোন দিয়ে বলে না যে তোমার ভাই, তোমার খালা, তোমার মামু, তোমার নানি মারা গেছে, আছে কিনা নাই? বলেনি? কেউ বলে আবার কেউ বলে না। এমনও মানুষ আছে মসজিদের ইমাম সাহেবও জানে না যে ওই এলাকার একজন মানুষ মারা গেছে, আছে কিনা নাই? আপনাদের এলাকায় এটা আছে। হঠাৎ পরে দেখা যায় এসে ওনা যায় যে অমুক ব্যক্তি ওই বাড়ির চাচি মারা গেছে, ওই বাড়ির চাচা মারা গেছে, কিন্তু ইমাম সাহেব জানে না। আশ্চর্যজনক একটা বিষয়, একটা পাড়া একটা মসজিদের ইমাম সাহেব জানবে না ওই মানুষটা মারা গেছে। ইমাম সাহেব আসুক মানে আসুক, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার হক ছিল আপনি একটা মানুষকে জানাইয়া দেওয়া যে ওই মানুষটা মারা গেছে। কথা বলুন ঠিক কিনা? জানানো দরকার কিনা? একটা ইমাম হিসাবে একটা মানুষের হক আছে যে ওই মানুষটা মারা গেছে, কিন্তু ইমাম আসতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার, বিভিন্ন কাজ সমস্যা থাকতে পারে, কিন্তু এমন মানুষ আছে বলেই না যে জানা ওই মানুষটা মারা গেছে। কিন্তু এটা আফসোসের বিষয়, আমাদের এটা আফসোসের বিষয় যে এইগুলা জানে না। অনেক মানুষ পাড়ায় মহল্লায় অনেকের বিয়ে শাদী হয়, ইমাম সাহেব জানে না, আছে কিনা নাই? আসেনি? নীরবী পরবর্তী ইমাম সাহেব আসলে বলবো এই এলাকার মানুষরা মনে হয় কোনো কিছু শিখাইছে না, খালি ওয়াজই করছে, লম্বা লম্বা ওয়াজ, কিন্তু কোনো মানুষ আমল করে নাই। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য এগুলা করা যাবে না। এদিকে আলোচনা না বাবার আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলমান আরেক মুসলমানের উপর পাঁচটা হক রয়েছে। 2 নাম্বার 4 নাম্বার হচ্ছে যখন কোনো মানুষ দাওয়াত দেয়, দাওয়াত কবুল করা। কি করা? দাওয়াত কবুল করা। ওই যে চলে আসছে বিষয়,
আপনি ইমাম সাহেবকে দাওয়াত দেওয়ার দরকার আছে কিনা নাই? আমি ভাবছিলাম যেমন এমনি বলেছি, দাওয়াত দেওয়াটাও দাওয়াত কবুল করা। ইমাম সাহেব যদি সমস্যা হয় তো কবুল করবে না, আপনাকে বলবে যে আমি আসতে পারবো না, যদি পারে তো আসবে। দাওয়াত কবুল করা, কি করা? দাওয়াত কবুল করা। 2 নাম্বার হচ্ছে, 5 নাম্বার হচ্ছে যখন কোনো মানুষ হাসি দেয়, হাসি দেওয়ার পর উত্তর দেওয়া। একজন মানুষ হাসি দিল, হাসি দেওয়ার পর আপনি কি বললেন? আলহামদুলিল্লাহ। কি বললেন? যে শুনলো সে কি বলল? ইয়ারহামু কাল্লা। এভাবে যখন হাসির জবাব দেওয়াটা, এটাও এক মুসলমানের উপর ফরজ। এক বেটা যদি এমন সর্দি করতে বারবারও যদি আপনার সাথে 42 বার মারে দেয়, কি আপনার দেওয়া সম্ভব না। যদি নম্রত 3 বার যদি দেয় এর ভিতরে, তাহলে কি আপনার হাসির উত্তর দেওয়াটা আপনার জন্য এক মুসলমানের উপর হক।